সৌদিতে কর্মস্থলে দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন কাটাচ্ছেন ফরিদপুরের ভাঙার প্রবাসী শ্রমিক সম্রাট শরীফ। টাকার অভাবে চিকিৎসা দূরে থাক, এখন দেশে ফেরার টিকিটটুকুও জোগাড় করতে পারছেন না তার পরিবার। এদিকে জন্মের পর থেকে বাবাকে একবারও দেখতে না পাওয়া 8.5 বছরের শিশু আহমদুল্লাহর দিন কাটছে আর্তনাদে। ফরিদপুরের ভাঙা থেকে মুসলিউদ্দিন ইমরানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ফরিদপুরের ভাঙা উপজেলার নলিয়া গ্রামের শিশু আহমদুল্লাহ বয়স 8.5 বছর পেরিয়ে গেলেও আজও পায়নি বাবার স্পর্শ। জন্মের আগেই বাবা সম্রাট শরীফ পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। বাবার মুখ কেবল মোবাইল স্ক্রিনেই দেখেছে সে। দীর্ঘ 9 বছর প্রবাস জীবনের কঠিন সংগ্রাম সম্রাটের। পরিবারের মুখে হাসি ফোটাতে ধার দেনা করে সৌদি আরবের দাম্মামে নির্মাণ শ্রমিকের কাজ নেন তিনি। কিন্তু গত 10 ফেব্রুয়ারি একটি দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে যায়। কর্মস্থলে ক্রেন মেশিনের চাপে গুরুতর আহত হন। মাত্র 15 দিন হাসপাতালে চিকিৎসার পর অর্থের অভাবে তাকে ফিরিয়ে আনতে হয় সহকর্মীদের মেসে। তাদের আশ্রয়ে থাকলেও এখন সেখানেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাসা ছেড়ে দেওয়ার চাপে দিশেহারা এই রেমিটেন্স যোদ্ধা। সরকারের সহায়তা চেয়েছেন সন্তান নিয়ে চরম অর্থ সংকটে থাকা স্ত্রী ফরিদা ইয়াসমিন। সরকারের কাছে আমার একটু অনুরোধ, আমার স্বামীর দেশে নিয়ে যাতে, তার ছেলে মেয়েরে হচ্ছে দেখা পারে। আমার ছেলেটা 3 দিনের ভিতরে না পারলে ওর আমি মুখ কেন দেখা পারবো না। যদি সরকারের পক্ষের থেকে কিছু সহযোগিতা করে তাহলে আমাকেও একটু সুবিধা হয়। আমরা গ্রামের পক্ষের থেকে কিছু টাকা ম্যানেজ করছি। ভুক্তভোগী পরিবার যোগাযোগ করলে সহায়তা করবে বলে জানান এই কর্মকর্তা। এই বিষয়টি সম্পর্কে আসলে আমরা আপনার মাধ্যমে বর্তমানে অবগত হলাম। এখন ক্ষতিগ্রস্ত পরিবার যদি আমাদের কাছে যে কোনো ধরনের সহযোগিতা চান, সকল ধরনের সহযোগিতা আমরা করব। রেমিটেন্স যোদ্ধার জীবন বাঁচাতে সরকারের জরুরি হস্তক্ষেপ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে পরিবার ও এলাকাবাসী। লিওন আজাদ, RTV।